আপনি কি জানেন হাতে মাত্র ২,০০০ টাকা থাকলে একদিনে সাদা পাথর, রাতারগুল এবং উৎমাছড়া থেকে ঘুরে আসতে পারবেন? কিভাবে? চলেন দেখাই। প্রথমে ঢাকা থেকে রাত ১০টা রূপবন এক্সপ্রেসে করে চলে আসবেন সিলেট। সকালে স্টেশনে নেমে পায়ে হেঁটে সুরমা ব্রিজ পার হয়ে ২৫ টাকা অটো ভাড়া দিয়ে যাবেন আম্বরখানা। ৬০ টাকা দিয়ে সকালে নাস্তা সেরে ৩ থেকে ৪০০ টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করে চলে যাবেন রাতারগুল। এখানে বলে রাখা ভালো, যদি টিম সাইজ ৪ থেকে ৫ জনের হয় সেক্ষেত্রে ব্যাক আসার জন্য ওই সিএনজিটা রেখে দিবেন। আর যদি ১ থেকে ২ জনের হয় সেক্ষেত্রে আসার সময় লোকালি আসবেন। কিভাবে লোকালি ব্যাক করবেন তা একটু পরে বলছি, তার আগে নৌকা ভাড়া করতে হবে। নৌকা ভাড়া পড়বে ৭৫০ টাকা এবং এন্ট্রি ফি ৫০ টাকা। এক নৌকায় ৬ থেকে ৭ জন উঠতে পারবেন। যদিও ভাড়াটা অনেক বেশি হয়ে যায়, তবে এই ২-১ ঘন্টায় যে ফিলটা পাবেন তাতে এই ৭৫০ টাকা টোটালি উঠবে। এরপর রাতারগুল ঘোরা শেষে ওই সিএনজিতে চলে আসবেন ধুপাগুল বাইপাস পয়েন্ট। সেখান থেকে ৬০ থেকে ৭০ টাকা বাস ভাড়া দিয়ে যাবেন সাদা পাথর নৌকা ঘাটে। এখানে ৮০০ টাকা নৌকা ভাড়া দিয়ে যাবেন সাদা পাথর। গ্রুপে ৮ জনের কম থাকলে অন্য কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে যাবেন। চুরি হয়ে যাওয়া সাদা পাথর ঘোরা শেষে ব্যাক করবেন আবার ঘাটে। এখান থেকে জনপ্রতি ৭০ থেকে ৮০ টাকা অটো ভাড়া দিয়ে যাবেন চড়ার বাজার। ঘাট থেকে যদি অটো না পান বা বেশি ভাড়া চাই সেক্ষেত্রে ভোলাগঞ্জ বাজারে এসে অটো নেবেন। চড়ার বাজার থেকে ৫ মিনিট হেঁটে যাবেন উৎমাছড়া। বিকেলের সময়টা এই অসম্ভব সুন্দর জায়গায় ঘুরে কাটাই দিবেন। এরপর চলে আসবেন চড়ার বাজার। সেখান থেকে ৩০ টাকা অটো ভাড়া দিয়ে যাবেন দয়ার বাজার। সেখান থেকে জনপ্রতি ১৫০ টাকা সিএনজি ভাড়া দিয়ে যাবেন সিলেট এবং সিলেট থেকে রাতের ট্রেনে ব্যাক করবেন ঢাকা। এ পর্যন্ত টোটাল খরচ হবে ১৯৫৫ টাকা মতো। এখন আসি রাতারগুল থেকে কিভাবে লোকালি ব্যাক আসবে। এই ইনফরমেশন সহ এই ট্যুরের ডিটেলস পিডিএফ রেডি আছে। লাগলে কমেন্ট করেন পিডিএফ, আমি নিজে আপনাকে পাঠিয়ে দিব। অথবা ইউটিউবে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে ডিটেলসটা স্ক্রিনশট দিয়ে নিন। তার জন্য ওয়াচ নাওয়ে ক্লিক করেন, সাথে স্ক্রিনে দেখানো বাটনটাও ক্লিক করে দিন। খুদা হাফেজ।